আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। তো গাইজ, আজকে ছোট্ট একটা স্টোরি শোনাবো। অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেক মিস করবা এবং জানতে পারবা কিভাবে মানুষ মানুষকে কিভাবে ঠকায়। তো গাইজ, আজকের স্টোরিটা খুবই ছোট এবং সবাই মনোযোগ দিয়ে শুনবা। তো গাইস, সালটা ছিল 2021। তখন হচ্ছে ফ্রি ফায়ার খেলতাম। খুব একটা ভালো গেম প্লে পারতাম না, তবে মানে খুব খেলতাম অলওয়েজ 7 থেকে 8 ঘন্টা, মানে কম সময়। ম্যাক্সিমাম টাইম 12 ঘন্টা 14 ঘন্টা, কিন্তু খেলতাম হচ্ছে 2 GB র্যামের একটা ফোন দিয়ে। তো আর তখন গেম খেলতাম, যেখানে যাকে দেখতাম গেম খেলতে, ভাই আপনার আইডির লেভেল কত, আপনি কি গেম প্লে করেন, এইভাবে জিজ্ঞেস করতাম, বা তার থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট করতাম, তার ইউআইডি নিতাম বা তার নাম্বার নিতাম, যে কোনোভাবে অ্যাড হইতাম। হইতে হইতে একদিন হচ্ছে কি একটা ভালো প্লেয়ারের সাথে অ্যাড হই। তো ফুল স্কিপ করো না, ফুল ভিডিওটা অবশ্যই শোনো। জানি অনেক ভালো লাগবে, কারণ তোমাদের সাথেও এরকম কাহিনী হয়তো ঘটছে। প্লিজ রিকোয়েস্ট, ফুল ভিডিওটা দেখো। তো তার সাথে পরিচয় হওয়ার পরে একসাথে বসে গেম খেলছিলাম রাত্রে। আমাদের দেশ ছিল 4টা প্লেয়ার, আর উনি হচ্ছে ভালো খেলে বলে ওনারা 2জন ছিল। তো যেহেতু আমার আইডিতে মোটামুটি ফার্স্ট আইডি, আর তখন খুব প্রচুর টপ আপ করতাম, আর প্রচুর কালেকশনও ছিল ভালো ভালো। মানে আগে শুধু গান স্কিন আসলে এটা বের করতাম, এটা বের করতাম, এই গান স্কিনগুলো বের করতাম। আগে তো এলিট পাস এইসব কি বুঝতাম না। তো মোটামুটি শুধু গান স্কিন আসলে, লাকি রয়্যাল থেকে গান স্কিন আসলে এই গান স্কিনের স্কিন নিতাম। যাই হোক, তো আর পিঙ্ক ডায়মন্ড ছিল। এখন হয়তো নতুন প্লেয়ার কিভাবে বুঝতে পারবা কোনটা পিঙ্ক ডায়মন্ড কোনটা কি, তো সবাই আর কি এটা বুঝতে পারবা না। তো মোটামুটি ওইখান থেকে আর কি সবাই ওইখান থেকে ওদের সাথে একটা কাস্টম ম্যাচ খেলার পরে, কাস্টম খেলার পরে আমরা 4জন ছিলাম আর ওরা হচ্ছে 2জন ছিল। তো এক কথায় ডুও ভার্সেস স্কোয়াড। তো আমরা 4টা প্লেয়ার, খারাপ খেলি, অনেক খারাপ খেলি, ঠিক আছে। কনফিডেন্স নিয়ে ওরা ভালো খেলে, অনেক রাশ দিতেছে। তো আমরা MP40, M887 নিয়ে রাশ দিচ্ছি, আর ওরা শুধু অনলি ডিজার্ট। ঠিক আছে, ওয়াল থেকে তো বের হইলে তো হিট মারবে। তো আমরা সেভে খেলতেছি, ওয়াল মানে ক্লোজে আসলে সবাই মিলে মারবো, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে খেলতেছি। তো ঠিক আছে, খেলতেছি, আসছে প্রথম প্রথম 2টা রাউন্ড আমাদের মেরে দিয়েছে। ভালো গেম প্লে করে, ওদের অ্যাট্যাকশন ভালো, মুভমেন্ট ভালো, অ্যাকুরেসি অনেক ভালো। তো মার খাওয়ার পরে মানে ক্লোজ থেকে হেড মেরে দিয়েছে ডিজার্ট দিয়ে ঠাস ঠাস করে 4জনাকে। তো ওরা 2জনের ভিতরে খুব ভালো খেলা চলছিল, চলতে চলতে সারা রাত পাশাপাশি বসে গেম খেলছিলাম। গেম খেলতে খেলতে মোটামুটি মনে করেন 4 থেকে 5টা কাস্টম খেলে ফেলছি। 5টা! আর আগের একটা কাস্টম মানে বিশাল ব্যাপার। প্রতি শুক্রবারে সারাদিন গেম প্লে করে করে গ্লোরি করতে হতো, সারা রাত জেগে। মনে করেন কি একটা অবস্থা। প্রতি শুক্রবারে সারা রাত দিন গেম প্লে করে গ্লোরি করতাম, 1800 গ্লোরি, মানে 1800 টক করলে একটা কাস্টম কার্ড পাইতাম। শনিবার সকালে গিল্ড লেডার যদি ক্লেম করতো, বা গিল্ড অফিসার লেডার বা অ্যাক্টিং লেডার যদি ক্লেম করতো, তো কাস্টমটা রিসিভ করতে পারতাম, বুঝছেন। তখন এইরকম ভালো ভালো সবাই আর কি বলবো, মানে আমি যে একটা গিল্ডের লিডার হব এরকম পজিশন আমার নিজেরও ছিল না। মানে আমি এত ভালো গেম প্লে করতাম না। আগের যাদের গিল্ড ছিল ওইসব গিল্ডে ঢোকার জন্য গেম প্লে দেখাইতে হইতো, মোটামুটি ম্যাক্সিমাম ভালো লেভেলের গেম প্লে দেখাইতে পারলে তারপরে আপনাকে নিত। তো এটার জন্য এলাকার পাশে একটা ভাই ছিল, ওনার গিল্ডে ছিলাম। থাকার পরে তখন গিল্ড কীভাবে ক্রিয়েট করতে হয় এতটা জানা ছিল না। তো ওনার গিল্ডে থাকার পরে ওনার সাথে হচ্ছে, তো শনিবারে সকাল 6টার দিকে চলে আসছি ওনার বাসায়। ভাইয়া কাস্টমটা ক্লেম করেন, আমরা কাস্টম নিব। তো কাস্টম ওনাকে এসে বাসায় ডাকার পরে উনি উঠছে, উনিও নিজে অনেক গেম প্লে করে। তো এইরকম করে কাস্টম জমাইছিলাম 4টা। আমার 4 আইডিতে 4টা কাস্টম ছিল। 4 সপ্তাহ 1 মাস মিলে কাস্টমটা ওই একদিনে খেলে ফেলছি।
খেলার পরে ওনারা হচ্ছে 4টা ম্যাচ হেরে গেছিলো, 4টা ম্যাচ, আমার ওই 4টা কাস্টম হেরে গেছিলো। তো তখন মানে বেশি টাকা দিয়ে ডায়মন্ড টপ আপ করতাম একটা জায়গা থেকে। উনি আমাকে হুট করে বলতেছে যে তুমি কোথা থেকে ডায়মন্ড টপ আপ করো? আমি বলতেছি এই তো এখান থেকে করি। কেন ভাইয়া? বলতেছে আমি মানে অল্প টাকায় ডায়মন্ড টপ আপ করি। পরিচিত লোক যেহেতু, ঠিক আছে, তো কত টাকায় কত ডায়মন্ড, তো ঠিক আছে নিয়ে দিল, এই অল্প টাকায় নিয়ে দিল। ওইখান থেকে 20 টাকা কম, আর এক জায়গায় 20 টাকা বেশি দিয়ে টপ আপ করতাম, ওইখানে সে 20 টাকা কম। ঠিক আছে টপ আপ করলাম। আমার আইডি ছিল ফেসবুকে, আমার আইডি পাস সব কিছু জানতো। তো ওই রকম 4টা কাস্টম হারার পরে আবার বলছে কাস্টম আছে, একটা ভাইয়ের কাছে কাস্টম আছে, সে আমার ফ্রেন্ড। তো বলছে হ্যাঁ আছে। আমি বলছি ভাই আপনারা 4টা কাস্টম হেরে গেছেন, মানে সত্যি কথা বলতে একটু বলছিলাম, মানে আমার 4টা কাস্টম অনেক কষ্টের কাস্টম, বলছিলাম কত খেলা পারেন সে জানা আছে, 4টা কাস্টম হেরে গেছেন, লজ্জা করে না বলতে, এইভাবে বলছিলাম। তো ওর মনে খুব জমে যাওয়ার পরে সেই কাস্টমও হারিয়ে গেছিলো। 5টা কাস্টম হারার পর ওর মনে একটা রাগ আসে, সেই রাগটার কারোর উপরে প্রয়োগ করতে পারে না। আমার আইডি পাস জানতো, আমার আইডি পাস নিয়ে নেয়, নিয়ে আমার ফেসবুক থেকে সবাই আনফ্রেন্ড করে দেয়। আমি ফেসবুক সম্পর্কে অত আইডল ছিল না, আমার যে নাম্বার দিয়ে খোলা ছিল নাম্বারও ছিল না, জানতাম না ছিল বা কিছু জানতাম না। তো এইভাবে নিয়ে নেয় গাইস। এটা থেকে কি আশা করা যায় জানেন? মানুষ, তো গাইস এখন কথা হচ্ছে এইভাবে যার আইডিটা তুমি নিলে, ঠিক আছে, তুমি আইডির নাম চেঞ্জ করতে পারবা, ফেসবুক চেঞ্জ করতে পারবা। পরে আমি ওনার কাছে গিয়েছি, ভাই আমার আইডিটা তো পাচ্ছি না, আমার হচ্ছে ফেসবুক থেকে লগ আউট হয়ে গেছে, আপনি তো আমার আইডি পাসওয়ার্ডটা জানতেন, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? বলছে না, আইডির নাম চেঞ্জ করে সব কিছু চেঞ্জ করে ফেলছে, বুঝছেন, চেঞ্জ করে আইডি সব কিছু চেঞ্জ করতে পারবে, ইউআইডি কোড কি চেঞ্জ করতে পারবে? আপনারা বলেন, ইউআইডি কোড কি কখনো চেঞ্জ করতে পারবে? আমার আইডিটা আমি খুব দেখতাম, খুব খারাপ লাগতো। নিজের আইডি অন্য কেউ গেম প্লে করে, অতটাও গেম প্লে করতো না, নিয়ে রাখছিল শুধু রাগের জন্য, পরে অনেক খারাপ লাগছিল। ক্লু না পাইলে তো কিছু করতে পারি না। আর তারপরে আর কি, যে বলছিলাম ভাই যদি টাকা লাগে টাকা নাও, বুঝছো, আইডিটা নিও না। আমি আজকে ভিডিওটা আপলোড দেওয়ার কি কারণ জানো? এই যে আজকে 26 সাল, 5টা বছর আমি কিন্তু আরেকটা আইডি, যে আইডিতে গেম প্লে করছি এই আইডিটা তৈরি করছি। 5টা বছর ধরে ওই আইডির একটা অভিশাপ আছে। কিছু মানুষ কখনো বদদোয়া করে না, মনের থেকে দোয়া হয়, বুঝছো। এটাই বলবো, কেউ যদি কখনো কারোর আইডি নিয়ে থাকো, কখনো এসব করবা না, কারোর ইমোশন নিয়ে খেলবা না, অনেক কষ্ট লাগে, বুঝছো ভাই। মানে বলতে গেলে অনেক কথা, না বললে কিচ্ছুই নাই। আমি এই জন্য এতটুকুই বলে বোঝাইতে চাই যে কখনো কারোর আইডি নিয়ে কারোর ইমোশন নিয়ে খেলবা না, মানুষটা কষ্ট পাবে। সে হয়তো আপনার জন্য বদদোয়া করবে না, তার মনের থেকেই বদদোয়া চলে আসবে। টিফিনের টাকা জমায়ে আইডিতে টপ আপ করতাম, আর কিছু শুনবা? আর কি বলবো, বাবার পকেট থেকে টাকা খাওয়ার নাম করে নিয়ে না খেয়ে সেই আইডিতে টপ আপ করতাম, ঈদের জমানো টাকা দিয়ে আইডিতে টপ আপ করতাম। এত কিছু বললে মানে বলার কোনো শেষ থাকবে না, এত কাহিনী বলতে চাই না, এতটুকুই বলতে চাই যে হচ্ছে যারা মানুষের আইডি হ্যাক করে নিজেকে অনেক বড় হ্যাকার দাবি করো, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। ভাইয়া শুনো, মানুষের ইমোশন নিয়ে কেউ কখনো বড় হইতে পারে না, ঠিক আছে, কেউ কখনো সুখে থাকতে পারে না, বুঝছেন। আজকে ছোট একটা উদ্দেশ্য করে বলি, যারা দেখবে রিচ তাদের সন্তানের দিকে তাকাই দেখবা, বুঝছো। আর ম্যাক্সিমাম যারা সরকারি চাকরি করে তাদের সন্তানের দিকেও তাকাই দেখবা, এবং যারা গরিব তাদের দিকেও তাকাই দেখবা। বদদুয়া, বুঝছো, কখনোই সুখ আনে না। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল, জানি না কার কাছে কেমন লাগছে। যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করবা, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ের সাথে থাকবা। তোমাদের এত সুন্দর একটা মানে মুভমেন্ট দিতে পারে আমি নিজেকে অনেক উদ্গ্রীব মনে করছি। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকো। আর নেক্সট একটা কথা, কেউ কখনো আপাতত কারোর আইডি হ্যাক করো না। এক লেভেলের আইডিতে গেম প্লে করো তাও শান্তি আছে, অন্যের আইডি নিয়ে মানে অন্যের বদদোয়া দিয়ে কোনো লাভ নাই। তো কথা বাড়ালে অনেক কথা হবে গাইস, আর কিছু বলতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম গাইস। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে গাইস।
ভালো থাকো। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করার জন্য।